बसंती इन कुत्तों के सामने मत नाचना। আজ দুপুরে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র। সম্প্রতি তিনি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাড়িতে আনা হয়েছিল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মুম্বাইয়ের দূষণ বেড়ে যাওয়ায় এই অভিনেতা শহর ছেড়ে খান্ডালায় তার খামার বাড়িতে প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে বসবাস করছিলেন। গত মাসে পঙ্কজ ধীর, আসরানি, সতীশ সায় এবং বিজ্ঞাপন জগতের প্রবীণ ব্যক্তিত্ব পীযূষ পান্ডের মৃত্যুর পর ধর্মেন্দ্রর বিদায়ে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া আরও গভীর হল। এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী সায়রা বানু। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। সায়রা বানু বলেন, ধর্মেন্দ্রর মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। দিলীপ সাব তাকে ছোট ভাইয়ের মতন দেখতেন। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, গল্প করতেন, খাওয়া দাওয়া করতেন। কখনো কখনো দিলীপ সাবের সঙ্গে পানীয়তেও অংশ নিতেন। এ বিষয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় আমি নেই। তাকে আমি আজীবন মনে রাখব। ১৯৩৫ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। ১৯৬০-এর দশকের শুরুর দিকে তিনি চলচ্চিত্র জীবন শুরু করেন। ১৯৫৮ সালে ফিল্মফেয়ার ম্যাগাজিন এবং বিমল রায় প্রোডাকশন আয়োজিত একটি দেশব্যাপী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। তার চেহারার জৌলুসেই তাকে হিন্দি সিনেমায় প্রবেশের সুযোগ করে দেয়। রোম্যান্টিক, অ্যাকশন এবং কৌতুক সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে ধর্মেন্দ্র বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল আর পাথর। এই সিনেমাটি তার ক্যারিয়ারের বিশেষ সাফল্য এনেছিল। তাকে প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে শোলে সিনেমাটি, যেখানে বীরু চরিত্রে তার অভিনয় আইকনিক মর্যাদা লাভ করে। তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।